লোহার তৈরি খাঁচায় বানর কিংবা শৌখিন পাখি নয়, বরং চারটি অবুঝ শিশুকে ভরে মহল্লায় মহল্লায় ঘুরে সাহায্য তুলে দিন পার করছেন স্বামী পরিত্যক্তা জান্নাত। আয় করার লোক নেই, নিজেও 4 শিশু নিয়ে কাজ করতে পারেন না। বাধ্য হয়ে লোহার খাঁচাসহ গাড়ি তৈরি করে ভিক্ষা করছেন তিনি। জান্নাত ঠাকুরগাঁও পৌর শহরের পরিষদপাড়া এলাকায় 4 সন্তানকে নিয়ে একটি ভাড়া বাড়িতে বসবাস করেন। বড় মেয়ে মরিয়মের বয়স 4 বছর, আর 13 মাস বয়সী আব্দুল্লাহ, আমেনা ও আয়েশা 3 জন যমজ। 5 বছর আগে হাবিল নামে বিবাহিত এক পুরুষের সাথে বিয়ে হয় জান্নাতের। 1 বছর পরে জন্ম নেয় মরিয়ম। ভালোই চলছিল জান্নাতের সংসার। এরপরে যমজ 3 সন্তান জন্ম নেওয়ায় অশান্তি শুরু হয় জান্নাতের পরিবারে। স্ত্রী সন্তান রেখে পালিয়ে যায় হাবিল। শুরু হয় জান্নাতের জীবনে এক কঠিন যুদ্ধ। অনেক লোকজন আমার কাছে বাচ্চাগুলা কিনতে আসে, 4 লাখ 5 লাখ টাকাও বলছে, কিন্তু আমি মার জায়গা থাকলে না বুঝতো যে মা কি 5টা সন্তান না 10টা হইলেও আমার কাছে সমান, আমি বেচতে চাই না। আমি দেশের কাছে এবং কি সরকারের কাছে আমার এইটাই একটা আবেদন, আশা আমি যেন একটা বাড়ি পাই, একটা মাথা গোজার জায়গা পাই। আমার ঘর বাড়ি জায়গা জমিন কিছুই নাই, এবং কি বাচ্চাগুলার যেন আমার খাওয়া খরচ চালা। 4 সন্তান নিয়ে চলাফেরা কঠিন। রাতে ঘুম নেই জান্নাতের, দিনেও আরাম করার মতো সামান্য সময় তার। সকাল হলেই 4 শিশুর খাবারের চিন্তা, তারপরেও মাঝে মধ্যে ওষুধ কেনার চিন্তা। তাই জীবিকার জন্য বুদ্ধি বের করে লোহার খাঁচার ঠেলাগাড়ি তৈরি করেন। সেই গাড়ি এখন তার আয়ের উৎস। বাচ্চাগুলা ঠিক টাইমে খাওয়াইতে পারে না, মহিলারা তো খাওয়া পায় না, আর সারাদিন বাচ্চাগুলার যত্ন করে, রাতেও ঠিক করে ঘুম হয় না বাচ্চাগুলোকে নিয়ে। মা বাপ কেউ না কেউ পৃথিবীতেও কেউ না এখানে। আর স্বামী আছে, স্বামী শয়তান। স্বামী আসে 1 মাস থাকে, যেগুলা মানুষদের সাহায্য করে ওগুলা খাওয়া দাওয়া করে পালায়। বাচ্চাগুলা কিছু খাওয়াবে, ঘরের মধ্যে এরকম তো মহিলাটা কেউ সাহায্য করবে, যে আশেপাশে কেউ সাহায্য করে, কারণ এগুলাও তো স্বামীটা তো খাইতে পালান দেয়। আজকে তো হান্ডি পাতিল যেগুলো ছিল ওগুলো চুরি করে নিয়ে পালাইছে, মারে ডাঙ্গা ছুঁয়ে। সন্তানদের মানুষ করার জন্য কিডনি বিক্রি করতে গিয়েছিলেন জান্নাত। ডাক্তারের পরামর্শে কিডনি বিক্রি করেননি তিনি, তাই ভিক্ষার পথ বেছে নেন জান্নাত। এখন সন্তানদের মানুষ করার জন্য সরকার বা কোনো ব্যক্তির সহযোগিতা চান তিনি। কিডনিও বেচতে গেছিলাম, ডাক্তারের পরামর্শ দিল যে তুমি যদি কিডনি বেচো তাহলে তো তোমার বাচ্চাগুলা বাঁচবে না, কারণ তুমি অসুস্থ হয়ে গেলে বাচ্চাগুলা বাঁচাবে কে? তোমার সুস্থ থাকতে হবে। তো ওই কারণে আমি চিন্তা ভাবনা বাদ দিয়া আমি 4টা বাচ্চা নিয়ে মানুষের বাচ্চা কাজ করে খাবো, ওটাও আমার সামর্থ্য নাই। এই কারণে বুদ্ধি করে আমি নিজেই বুদ্ধি করে এই গাড়িটা বানাইলাম, যে যেহেতু আমার সারাদিন আমার বাচ্চাগুলা তো আমার সাথে থাকবে, বাচ্চাগুলা নিয়ে আমি যে মানুষের কাছে সাহায্য উঠাইতেছি, উঠাই খাওয়াইতেছি বাচ্চাগুলার, এবং কি ঘর ভাড়া দিচ্ছি। দৃষ্টিগোচর হয়েছে এটা যে উনি সন্তানদেরকে, কয়েকজন সন্তানকে, ছোট ছোট বাচ্চাকে তিনি ভিক্ষাবৃত্তির মাধ্যমে তিনি লালন পালন করতেছেন। এটা খুবই অমানবিক। আমরা তার বিষয়ে আমরা খোঁজখবর নিব, নিয়ে অবশ্যই আমরা তার পাশে দাঁড়াবো, এবং যতটুকু সরকারের পক্ষ থেকে যত ধরনের সম্ভাব্য যত সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা সেগুলো তাকে দেওয়ার চেষ্টা করব। জান্নাতের 4 অবুঝ শিশুর কথা চিন্তা করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিশা মাহমুদা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।